হ্যালো ভিউয়ার্স, আমি আলামিন মন আওয়ার ভিলেজের নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম। যারা দেশ ও দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখছেন ও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ইতিহাস। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পাগলা মসজিদ, কে এই পাগলা? জড়িয়ে আছে ঈসা খানের ইতিহাস। প্রাচীন ও আধুনিক স্থাপত্যের বিখ্যাত নানা দর্শনীয় স্থান রয়েছে এই কিশোরগঞ্জে। শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক এই পাগলা মসজিদ। এর ইমারত খুবই সুন্দর এবং নির্মাণাশৈলীও বেশ চমৎকার। ৩ তলা বিশিষ্ট এই পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার বহুদূর থেকে সহজেই যে কারো দৃষ্টি কাড়ে। কিশোরগঞ্জের ঐতিহাসিক হযরতনগর জমিদার বাড়ির ঈসা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তী স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিলকদর পাগলার নামানুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীনতম মসজিদ, যা কিশোরগঞ্জের সদরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। ৩ তলা বিশিষ্ট এই মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদটি কমপ্লেক্সটি ৩ একর ৮৮ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত। ১৯৭৯ সালের ১০ই মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। পাগলা মসজিদ মানত করতে মনের বাসনা পূর্ণ হয় এমন আশা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষ মসজিদের দান সিন্ধুকে নগদ ও অর্থ অলংকার দান করে যান। বিশেষ করে প্রতি শুক্রবার হাজারো মানুষের ঢল নামে এই পাগলা মসজিদে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে তাদের মনের আশা পূর্ণ করার জন্য। এই পাগলা মসজিদে শুধু মুসলিমরাই নয়, সকল ধর্মের লোকরাই এখানে আসে তাদের মনের বাসনা পূর্ণ হবে সে আশায় এখানে মানত ও দান করতে। এখানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম থেকে শুরু করে সব ধর্মের লোকেরা এখানে আসে।
তাদের সকলেরই বিশ্বাস যে এখানে মানত করলে তাদের মনের বাসনা পূর্ণ হবে। সে আশায় এখানে তারা দান করে যায়। হ্যালো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।